সকাল এখন 5টা থেকে 5:30 বাজে। আর এই দেখো কালকে রাত্রে আমি আর আমার মেয়ে দুজনে মিলে কি করেছি। তো কতগুলো চেলা মেরেছি দেখতেই পারছো তোমরা। এখনও কিন্তু হাঁটছে, চেলাগুলো টুকরো টুকরো হয়ে গেছে, কারণ কি দাও দিয়ে কেটেছি, ডান্ডা দিয়ে পিটা দিয়েছি, তারপরেও তো তাও কেটে গেছে ডান্ডাতেও। আর এই দেখো দাও দিয়ে কেটে টুকরো করে ফেলেছি। তো এইগুলো এখনও কেমন নড়ছে দেখতে পারছো। আরও অনেক বেশি ছিল, সেগুলো হচ্ছে কি বলো ওইভাবেই চলে গেছে এদিক সেদিকে। তা দেখে ভয়ও লাগছে, এত বড় বড় চেলা। আর তোমরা তো দেখেইছো আমি কতবার করে দেখাচ্ছি। তা উর্মি মাস্তি চ্যানেলের উর্মি দিদিভাই বলছে ওনাদের ওখানে নাকি এইগুলোকে তেঁতুলের বিচি, তেঁতুল চেলা বলে। হ্যাঁ হ্যাঁ, তেঁতুলের বিচি না, তেঁতুল চেলা বলে। তাই কালকেও কমেন্ট করেছিল আমাকে, দেখলাম আমি। একটু একটু হয়ে গেছে, তারপর দেখো কেমন নড়ছে। অনেকটাই মেরেছি, না মারলেও হবে না, এগুলো খুব বিষাক্ত, ঘরে ঢুকলে ছেলে মেয়েকে যদি কামড় দেয় খুবই অসুবিধা হয়ে যাবে। তো এখন এগুলোকে ফেলে দেব। মাস্টার মশাই যখন রাত্রে ঘরে এসেছে, আসার পরেও কিন্তু 2-3টেও চেলা মেরেছে। তো আমার মেয়েও কালকে অনেকটা সাহস দেখিয়েছে আমার সঙ্গে, ও অনেকগুলো চেলা মেরেছে। তাও ভয় লাগছিল যদি কোথা দিয়ে সে কামড় দিয়ে দেয়, আর কামড় দিলে তো রাত্রেই আমাকে হসপিটালে দৌড়াতে হতো। তো এগুলো দূরে ফেলবো, আবার মুরগির চোখে পড়লে পরে মুরগিতে কেনা খেয়ে ফেলে, তো এদিকে ফেলে দিচ্ছি একটু দূর করেই। ও সকাল আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন আরেকটা ভিডিও। আর ভিডিও বৃষ্টি, তাই বৃষ্টি নিয়ে তোমাদেরকে ভিডিওটা শুরু করছি। দেখলেই কালকে খুব বৃষ্টি ছিল, আর আজকে দেখো এই দেখো বাইরের অবস্থা দেখো, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আজকে যাওয়ার কথা আছে আমার মাস্টারের বাড়িতে। ওনারা নতুন ঘর বানিয়েছে, ওখানে ওপেনিং করবে। এই বৃষ্টির মধ্যে মাস্টারমশাই তো বললো 8টার মধ্যে রেডি হয়ে যাও, আমি আসছি। কিন্তু এই বৃষ্টিতে যে কী করে বেরোবো সেটাই হচ্ছে চিন্তা হয়ে গেছে এখন। তো দেখি খাওয়া দাওয়া করে তারপরে তৈরি হব। আর আজকে সকালবেলা কি রান্না করলাম সেটা হচ্ছে খিচুড়ি করেছি কুকারে, সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি, আসলে কারেন্ট নেই, কেবল আসলো কারেন্ট। তো চলো একটু একটু করে শেয়ার করছি। বাইরে তো খুব বেশি বৃষ্টি হচ্ছে, তার জন্য হয়তো আমার কথাগুলি ভালো করে বোঝা যায়নি, তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এদিকে দেখো খিচুড়িটা তো রান্না করেছি কুকারে, মানে সিটি দিয়ে অনেকক্ষণ রেখেছি। তারপরে এই যে আসলাম, এখন একটু ফোড়ন করব, ফোড়নটা দিয়ে দেবো। 5 ফোড়ন দিয়েছি, আর হচ্ছে শুকনো লঙ্কা। তো নিরামিষ খিচুড়ি, আজকে হচ্ছে আবার পূর্ণিমা আছে, তা বৃহস্পতিবার, তাই ভাবলাম আজকে, এমনিতেও আমি পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি এখন পর্যন্ত করিনি, নিরামিষ করেছি। তাই এদিকে হচ্ছে দেখো ফোড়ন দিয়েছি, আর হচ্ছে সয়াবিন দিয়েছি, আর আলু দিয়েছি। সয়াবিন আনা হয়েছে, আমার ছেলে দেখে আমাকে বলছে, মা তুমি সয়াবিন দিচ্ছ না কেন, সয়াবিন রান্না করছো না কেন? আসলে ওর খুব পছন্দ, তাই ভাবলাম আজকে 1 প্যাকেট সয়াবিন খিচুড়ির মধ্যে দিয়ে দিই। তো সিম্পল করে রান্না করেছি, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর এদিকে দেখো বললাম না বৃহস্পতিবার, আমার স্নান করা হয়ে গেছে, স্নান করে পুজো দিয়ে দিলাম। আর ঠাকুরের ঘর বদলি করতে হবে, বদলি করলাম। আর বাইরেটা দেখবে কেমন বৃষ্টি হচ্ছে, তৈরি তো হবো ভাবছি, কিন্তু এই বৃষ্টি দেখে না আবার মনটা ভেঙে যায়। আর এই যে ফুল গাছগুলো সব ঘরের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি, নাহলে একটাও পাবো না। আমার মেয়ে ওর ভাইকে এতটা কন্ট্রোল করতে পারে যে সে কি বলবো আর তোমাদেরকে। তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলে এই যে শেরবানিটা পরেছে, ও পরবেই না, আমি অনেক বলে পরিয়েছি যে ওকে যেখানে যাব সেটা হচ্ছে তোমার পাপার মাস্টারের বাড়ি, আর ওখানে স্বামীজিরা আসবে, তুমি এটা পরো, তোমাকে সবাই ভালো বাচ্চা বলবে করে। তাও রাজি হয়েছে, উপরেরটা পরেছে, শুধু প্যান্ট পরবে না বলেছিল, একটা সাদা রঙের প্যান্ট পরেছিল, চিপসে একটা প্যান্ট, তা সেটা ভাল লাগছিল না। তা জানি না ওর দিদি খাওয়ার সময় কি যে ওকে বলেছে, ও নিজে থেকেই পরে এসে বলছে না মা দাও প্যান্ট আমি নিজে পরবো করে। তা জানি না আমার মেয়ে ওকে কিভাবে কন্ট্রোল করে। আর সত্যি কথা বলছি, আমার থেকে আমার মেয়ে ওর ভাইকে অনেক বেশি কন্ট্রোল করতে পারে। আমার কাছে যেটা ও না শোনে, ওর দিদি বললে সেই কথাটা ও মেনেই যায়। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে দেখো তাড়াতাড়ি। একটা ভারী শাড়ি মেয়ে পরিয়েছিল, কিন্তু আবার চেঞ্জ করলাম, হালকাটা বললাম এই বৃষ্টির মধ্যে ভারীটা পরা যাবে না। আর ও তোর টেনশনে পড়ে গেছে বাচ্চাটাকে কি করবে, তাই দেখো। আমার ছেলেকে কেমন লাগছে বন্ধুরা বলো তোমরা। ও বলছে ওকে নাকি ভালো লাগছে না, একদম এই ড্রেসটা পরেছে ওর ভালো লাগছে না। তা তোমরা সবাই জানাবে কিন্তু যে আমার ছেলেকে কেমন লাগছে ড্রেসটা পরে। দেখি পাপা, ঠিক আছে। বৃষ্টি দেখো, সারাটা দিন বৃষ্টিতে আমাদের বাসে যেতে হবে, মাস্টারমশাই তো চলে আসছে, ও গাড়িতে তো যাওয়া যাবে না, ভিজে যাবো আমরা সবাই। তো বন্ধুরা বাস দিয়ে এসে নামিয়ে দাঁড়িয়ে আছি, মাস্টারমশাই এখনও আসেনি, আসলে পরে একসাথে যাবো। আসলে ঘর তো চিনি না,
তাই একটা পুরনো বাড়ির এখানে দাঁড়িয়েছি। দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, আর একা তো চিনতে পারছি না করে আমরা দাঁড়িয়ে আছি এখানে। দেখি মাস্টারমশাই কখন আসে। তো বন্ধুরা পৌঁছে গেছি। বৃষ্টি বাদল ঝড় বৃষ্টির জন্য আমাদের তো আসতে অনেকটা দেরি হয়ে গেছে। তো এদিকে দেখছি স্বামীজিরা বেরিয়ে পড়েছে, ওনাদের পুজো দেওয়া দিকে কমপ্লিট হয়ে গেছে। তো ওনারা মানে ওনাদের মতেই পুজো দিয়েছে। তা আমরা আসার পরে আর পুজো দেখতে পারলাম না, বললাম না বৃষ্টির জন্য বেরোতে পারিনি। তো এদিকে দেখো পুজো দেওয়াদের কমপ্লিট হয়ে গেছে। তো ওনারা খাওয়া দাওয়া করে নিয়েছে, বেরিয়ে পড়েছে। তারপরে চলে আসলাম, তাও বেশি সময় না, 12:30 হয়েছে হবে। তো এদিকে আমিও খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। পনির দিয়ে, কাবলি চানা, সয়াবিন, গাজর দিয়ে, আলু দিয়ে তরকারি করেছে, আর হচ্ছে মটর ডাল, আলু দিয়ে একটা তরকারি, আর আম, টমেটো, তারপরে হচ্ছে খেজুর, কাজু, কিশমিশ দিয়ে চাটনি করেছে। তো আমি ওখানে ভিতরে বসে খাচ্ছিলাম। আমার মাস্টারমশাই বলছে, তুমি আমার মাস্টারমশাইয়ের ঘরটা ভালো করে ভিডিও করেছো? তাই আমি বললাম কি না, আমার সবার সামনে তো জানোই ভিডিও করতে লজ্জা লাগে, তুমি একটু ভিডিও করে দাও। তারপরে এই যে মাস্টারমশাই আমার ভিডিও করে দিয়েছে অল্প একটু। তা ওনারা তো সবাই চেনে, ওই স্বামীজিরা যেখানে থাকে আনন্দমার্গা স্কুলে, ওখানেই আমার হাজব্যান্ড যায়, ওইখানে কারাটা শেখায়, ডান্সও শেখায়। তো এই দেখো এগুলো হচ্ছে কি কিরায়া রুম, মানে ভাড়া ঘর। 4টে ভাড়া ঘর বানিয়েছে, এখানে ভাড়া দেবে। এখন ওপেনিং তো হয়েই গেছে, তো ভাড়া দেবে। রুমগুলো খুব বেশ ভালোই লাগলো। আর ওনারা এখনও 2-4 জন রয়েছে, ওনাদেরকে পরে ছাড়তে যাবে। আর বৃষ্টিতে না লোকজন একদমই আসেনি, অনেক লোক বলা হয়েছিল, প্রায় 100 জনের মতন বলা হয়েছিল, কিন্তু 100 জনের মতন কোথায়, 50 জন লোকও হয়নি বৃষ্টির জন্য। বৃষ্টি না হলে আরও অনেক লোক হতো। আর এদিকে দেখো এটা হচ্ছে আমার বরের বন্ধুও বলতে পারি, আবার স্টুডেন্টও বলতে পারি। আর এদিকে দেখছো কত ভাত তরকারি, অনেক রান্না হয়েছে, আর সাদা পোলাও ছিল। আর আমার ছেলে খুব তৃপ্তি করে খেয়েছে পোলাও। তো বন্ধুরা ঘরে চলে আসছি, 1:38 হয়েছে। এসে ড্রেসটা চেঞ্জ করলাম, আর বাড়ি ঘরে জল ঢুকে যে অবস্থা হয়েছে বৃষ্টিতে, চলো দেখাচ্ছি তোমাদের। এখন এগুলো সব গোছাতে হবে। দেখো পুরো ঘর ভিজে গেছে, এদিকে দেখো জল ভরে গেছে, দেখছো? এসব মুছতে হবে এখন। তো এদিকে এই যে ঘর মুছে নেব। আর এদিকে দেখতেই পারছো আমার ছেলের গাড়ি, আমার মেয়ের মেকআপ, ওরা ওইভাবে সব জিনিস এইভাবে রেখে চলে গেছে। এখন এগুলো সব গুছিয়ে নিতে হবে। তো তোমরা দেখতেই পারছো 2 দিন দিয়ে আমি ভিডিও প্রত্যেক দিন ছাড়ছি। আসলে ভিডিওগুলি অনেক আগে দিয়ে করা ছিল, এডিটও করা ছিল, কিন্তু ওই যে সমস্যার জন্য ছাড়তে পারছিলাম না, তাই ভাবছি এখন ছেড়ে দিই। আর এই রুমটা তো একদম নাজেহাল অবস্থা, তাই ভাবছি একটু ভালো করে গুছিয়ে নেব। কাপড় চোপড় সব এলোমেলো, আলমারির মধ্যে তো একটা টান দিচ্ছি তো সব পড়ছে, তাই ভাবছি আজকে এগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিই। তো বন্ধুরা ভিডিও তো প্রত্যেক দিন দিচ্ছি, তো তোমরা কেউ কিছু মনে করো না, আসলে কিছু করার নেই, অনেক ভিডিও জমা হয়ে গেছে আমার, তাই বলে একটু একটু করে ছাড়ছি। তো এই ভিডিওটাও বেশ বড়ই হয়ে যাবে। দেখো কাপড় চোপড় সব বার করে নিয়েছি এগুলো, আর ওই দেখো আলমারির মধ্যে কে, দেখেছো? এগুলো খালি করলাম, এর মধ্যে জামা কাপড় সব ঢুকিয়ে রাখবো এখন, আর শাড়িটা লাস্টে বার করব। এগুলো সব পুরো পরিষ্কার করে পরে শেয়ার করব। আর ফোনে একদমই চার্জ নেই, ফোনটা এখন চার্জে রাখবো। এই দেখো বন্ধুরা, এটা গোছালাম, এটা গুছিয়েছি, ছেলের এটা গুছিয়েছি, কিন্তু এদিকটা গোছানো হয়নি, কারেন্ট নেই, একদমই অন্ধকার, গরমও লেগে গেছে, পরে এটা গোছাবো। তো বন্ধুরা ওদিকে তো দেখলে ঘর মোছা হয়ে গেছে। তো যাচ্ছি, অনেক দিন হয়ে গেছে আমার পুচকু দুটোর কাছে যাওয়া হচ্ছে না বৃষ্টির জন্যে। তো এখন বৃষ্টি নেই, তো এখন যাচ্ছি। ছেলে মেয়ে কদিন দিয়ে দেখা হচ্ছে, ওদেরকে দেখছে না, আমিও দেখছি না, ভালো লাগছে না, তাই ভাবলাম একটু দেখে আসি। তো তোমাদের সঙ্গে তো ওদেরকে শেয়ার করতে পারি না, তা পারবো না এখন আর, কারণ কি ওই যে কমেন্ট বক্স বন্ধ করে দেয়, তার জন্যে। তো চলো আমি একটু দেখা করে আসি দুজনের সঙ্গে। তো বন্ধুরা অনেকক্ষণ পরে আবার ক্যামেরার সামনে আসলাম, 8টা থেকে 8:30 বাজে। তো এদিকে দেখো ঘরটা ভিজা, ভেবেছিলাম ভিডিও করব না, তা আবার একটু করে নিলাম। আসলে হাওয়াতে আমাদের ঘরের দুটো টিন উড়ে গেছিলো। তা ছেলে মেয়েকে নিয়ে আমি একাই ছিলাম, আমার মাস্টারমশাই ছিল না। ওকে আবার ফোন করলাম, তো আমাদেরকে ছেড়ে আবার ওর স্যারের ওখানে গিয়েছিল, কারণ কি দাওয়াত হওয়ার জন্য কেউ ছিল না, যদি কোনো গেস্ট আসে আবার, তার জন্য ও ছেড়ে গেছে। তা ফোন করে ডাকলাম, তাড়াতাড়ি ঘরে আসো, ঘরের এই পরিস্থিতি হয়ে গেছে। তো ও আবার তাড়াতাড়ি আসলো। আর এদিকে দেখো অনেক ভাত তরকারি ওখান দিয়ে নিয়ে আসছে, ওখানকার ম্যাডাম বলে দিয়েছিল আসার সময় বার্তা নিয়ে যাবা, কারণ কি তোমাদেরকে তো বলেইছি লোকজন তেমন হয়নি, অনেক খাবার বেঁচে গেছে, তা নষ্ট করার থেকে ভালো নিয়ে যাবা। তাই নিয়ে আসলো পোলাও, পনিরের তরকারি আর চাটনি। তো এগুলো হচ্ছে দেখো মশলাও কিছু বেঁচে ছিল, এর মধ্যে একটু মিষ্টি আছে, সেগুলো পাঠিয়ে দিয়েছে। আর এই যে ছুরি, এগুলো আমার বর নাকি কিনে নিয়ে গিয়েছিল, তা ও আবার নিয়ে আসলো।
তা বন্ধুরা চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাইকে টাটা।